নদীর মধ্যে হাঁস ঘুরতে গেলে হাঁস করে ফিরে না আসলে বান্দা নদীর পারে যায় কই সুই সুই ডাক দে নিলে ডাক দে হাঁসের মায়া আল্লাহ কই বান্দা রে তুই যখন ডানে বামে যাস গা আমি আল্লাহ কইলা তাকনা তুমি রহমাতিল্লাহ। এই জন্য যুবক আরে হাঁসের প্রতি কত মায়া, এর চাইতে কঠিন মায়া আল্লাহ বান্দার প্রতি। এ আমার সুলতান বলেন মা দেখেছি প্যান্ডেল ভর্তি মা বোনেরা প্যান্ডেলে জায়গা নাই বাহিরেও বসে আছেন। আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই রমজান মাসে আপনারা অনেক কষ্ট করেন, সন্তান হিসেবে আমরা জানি না। হ্যাঁ মা আপনি অনেক কষ্ট করেন, সন্তান হিসেবে আমরা মূল্য দিতে জানি না। আমরা আরামে ঘুমাই থাকি, আপনি সেই টাইমে রান্না করেন। আমরা আরামে ঘুমাই থাকি, আপনি আমরা সেহরির সময় একবার জায়গায় 5 বার ডাক দেন, এরপর আমরা আপনার মূল্যায়ন দিতে জানি না। হ্যাঁ মা আপনাকে বলে দিয়ে যাই যখন আপনি রান্না করতে উঠবেন চুলার পারে আপনি নামাজের মুসল্লা চাটিটা বিছাইয়া নামাজের মুসল্লাটা ফালাইয়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এত সুযোগ আর আসবে না গো মা। সেহরি রান্না করার সময় আপনি 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। দেখবেন এই রমজান মাসের ইবাদতের দ্বারা আপনি রাবিয়া বসি দরজা হাসিল হয়ে যেতে পারি। ভাইরা আমার, ছোট ছোট বাচ্চা যদি রোজা রাখতে চায় তার ব্যাপারে কি করবেন? আসলে সে অনেক কষ্ট করে রোজা ফরজ হয় না তারপর রাখতে চায়, তার মন মানে না, ঘরের সবাই খায় না, সে খাওন দেখে না, এই জন্য তার কাছে খানাও ভাল লাগে না। বুঝলেন না কথা? কেউ খায় না এই জন্য তার কাছে ভাল লাগে না। অনেক সময় মা বাপ যখন নামাজে দাঁড়ায় ছোট বাচ্চা পাশে যায় দাঁড়ায়,
আমার নবী বলেন বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই, সে নিয়ত জানে না, রুকু জানে না, সেজদা জানে না, এরপরে মা বাপের সঙ্গে আপ্পাপ্পি করে, আল্লাহ বলেন তারও সওয়াব দেওয়া হবে, তবে এই নামাজের সওয়াবটা তার মা বাবার আমলনামায় যুক্ত করে দেওয়া হবে। এই জন্য ছোট ছোট বাচ্চারা মাহফিলে আসছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। নীরব থাকবেন, কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত ইসলামের কথা নীরবে নীরবে প্রচার করেছেন, নবীর কোনো শত্রু ছিল না। কাফেররা পর্যন্ত আমার নবীর আল আমিন বলেছেন, টাকা পয়সা সব নিয়ে জমা দিয়েছে। যেই মাত্র রাসূল জবান খুলে বলছে, কাফেররা তোমরা যে লাত মানাত উজ্জার পূজা করতেছো, এটা শিরিক হবে, শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিল। 3 প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না। 1 নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, 2 নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, 3 নম্বর যারা বান্দার হক মাইরা খায়। আমার সমাজের ভিতরে বান্দার হক মাইরা খাওয়ার মানুষ আছে না? না আছে, আছে না করেন না, আছে। এগুলোর কারণে সমাজ অনেক ধ্বংস দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কিন্তু ওয়াজগুলো ধারাবাহিকভাবে করতেছি, বুঝার জন্য বলছি, কোনো পাতলা কথা বলছি না, ফেলে দেওয়ার মতো কোনো কথা বলছি না, বাড়িতে নেওয়ার জন্য বলেছি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, ছোট ছোট বাচ্চা কবরে গেলেও তারে প্রশ্ন করা হবে, বাঁচতে পারবে না। ছোট ছোট বাচ্চা কবরে যাওয়ার পরে তাকেও প্রশ্ন করা হবে। তার উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। ছোট্ট বাচ্চা 10 দিনের মাথায় আমার সামনেও মুনকার নাকির কবরে আসবে, আয়েশা তারে তুইল্লা বসাবে, আর বাচ্চাটা মুনকার নাকির দিকে হিল হিল করে হাসতে থাকবে। মুনকার নাকির বলবে মার রব্বুকা, সুবহানাল্লাহ বলে রে। মুনকার নাকির বলবে মার রব্বুকা, তোমার রব কে? তখন সে হাসতে থাকবে। তার পিছন দিক দিয়ে একটা ফেরেশতা জবাব দিয়ে দিবে। 3টা প্রশ্ন করা হবে, 3টা জবাব দিয়ে দেওয়া হবে। এই জন্য ফেরেশতারা ছোট বাচ্চার পক্ষে জবাব দিয়ে দিবে। এই কথাগুলো কেন বলতে, ছোট বাচ্চাদের গুরুত্ব বুঝাচ্ছি। ছোট বাচ্চারা হাসরের ময়দানে খেলাধুলা করবে। আল্লাহ বলে, বাচ্চারা তোমাদেরকে বলতে চাই, তোমাদের জন্য আজকে হাসর হবে না, মিজানের পাল্লা হবে না, তোমরা ডাইরেক্ট পুলসিরাতটা দৌড়াইয়া জান্নাতে চলে যাও। ছোট বাচ্চা বলবে, আল্লাহ তুমি আমরা জান্নাতে যাওয়ার কথা বলতেছো, আমার আব্বা আম্মার এক নজর দেখতে চাই। ওই বাচ্চার আব্বা আম্মা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। বাচ্চা বলবে, আল্লাহ আমার আব্বা আম্মার এক নজর দেখায় দাও, কারণ আমি বার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, আম্মার আম্মা বলে ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, এক নজরে একটু দেখতে চায়। আল্লাহ বলবে, মালিক ওই জাহান্নামের ভিতর দিকে তার মারে তুল। এবার মারে তুলবে, তুলে দেখবে মা শরীরে গোশত নাই, শুধু হাড্ডিগুলা লোহার মতো গরম হয়েছে, কামারের দোকানে লোহার মতো এমন ভাবে গরম, হাড্ডিগুলা লোহার মতো এমন ভাবে অন্ধকারের ভিতরে কঙ্কালের মতো তারা কান্না শুরু করবে। ছোট বাচ্চারা বলবে, আল্লাহ এই মার পেটের মধ্যে আমি ছিলাম, ওই মারে এই অবস্থা দেখে কেমনে আমি দুজক জান্নাতের মধ্যে যাবো, আল্লাহ আমার আম্মারা আমার সঙ্গে একটু দিয়া দেন। আল্লাহ বলবে, না তোমার যাওয়া তুমি যাও। বাচ্চা বলবে, আল্লাহ আমারে যদি তুমি না দাও, আমার আম্মার সঙ্গে আমারে দুজকে দিয়ে দাও। আল্লাহ কয়, মালিক রে কয় কি? বাচ্চা তার মাল লাগে যেই পাগল, আমি তো কোটি গুণ পাগল আমার বান্দার জন্য। ফেরেশতা রে, আরে কোটি গুণ মায়ারে ভাগ কইরা কিঞ্চিত সরিষা দানার চাইতে আর 70 গুণের 1 ভাগের মায়া দিলাম দুনিয়ায়। দেখ বাচ্চা মার জন্য কি করে, আমি না এর চাইতে কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি। ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি না কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি। এত বড় মায়া তইয়া আমি কি বান্দার জন্য কিছু করতে পারি না রে? ও ফেরেশতা, বাচ্চার কথা কবুল কর। আমি আল্লাহ কবুল করলাম। বাচ্চার মা ডারে তাসনিম নামক পানি দেয় এমন ভাবে দৌত করো যেন তার শরীরের ভিতরে জাহান্নামের একটা দাগ না লাগে। প্রাণ দয়ালিরি গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে।
প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল সুলতানপুর বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। রাজ্জাক ভাই, HD মিডিয়া। আর কত সুন্দর নদীর বাতাস খাইতেছে। আল্লাহ যে কত নিয়ামত আমরা দিয়েছে, আমরা শুকরিয়া আদায় করতে জানি না। আমরা অসুস্থ হলে আল্লাহর যেমনে ডাকি, সুস্থ অবস্থায় যদি 3 ভাগের 1 ভাগও ডাকতাম, তাইলে তো আল্লাহ আমরা বান্দা থেকে বন্ধু বানাই দিল। সঠিক নি কথাটা? এই জন্য আমি বলতে চাইছি 17ই রমজান, 17ই এই ইসলামের ইতিহাসে মুসলমানদের প্রথম যুদ্ধের নাম কি বলেন? কত নাম কি? 624 খ্রিস্টাব্দে এই যুদ্ধ হয়েছিল। মুসলমানদের পক্ষে যিনি সেনাপতি ছিলেন তিনি হলো রহমাতুল্লিল, আর কাফেরদের মধ্যে যে বড় বড়টা আছে, এই বড় বড়টা হইল আবু জাহিল্লা। নাম কি তা? হেরা তো শুদ্ধ ভাষা নেতা কোন লাগতো আবু জাহিল্লা, এ বর্বরা, এই আবু জাহিল্লা। তো এই যে বদরের যুদ্ধে, এই যে 17ই রমজান যুদ্ধটা হইল, এই যুদ্ধ থেকে অনেক ঘটনা আছে, অনেক শিক্ষা আছে। এই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে যদি ধারণ করতে পারি, তাহলে আমরা হাজার পরীক্ষার মধ্যে কি বাবা কারে কারে মানে আমার সাথে দেখতে হেরার সাথে বাসে। আরে তোমার সাথে বসো না, তুমি তুমি বসো, বাতাস লাগতো না, যাবো যাবো বসে কে বুঝছি আমি, বসে যাবো বাবা, ঠিক আছে বুঝছি। পাগলা যা করলে রে আজকা, পাগলা দেখাই দিছে একটা খেলা। মানে হইলো পিছনে যে দুজন দাঁড়াইছে এই দুজন আমার থেকে ফর্সা, এই জন্য ফর্সা চেয়ারে আগে বাসে, আমি কালা বেড়া চেয়ারে কম বাসে। যাক চেয়ারে বাসো কেন বসে, ফাঁকড়িটা বাসেনি, ফাঁকড়ি তাই মারা বাজরে গন। যাক আমার মনে আপনার একটু কষ্ট হইতেছে, আমি আগে মাঠটা ঠিক করে লইতেছি, কিছু কথা বলতেছি, এই কথাগুলো ওয়াজের গুরুত্বপূর্ণ কথা। এটি সুর দিয়ে কন্টেন্ট না, এটি ঘাট ঘাট কেউ গড়ের খুঁড়ি তো আস্তে আস্তে বন লাগে, দপ্পাতা বয় দিয়ে দপ্পাতা বয় না, আস্তে আস্তে বোঝান লাগে। কথা কন ঠিক না বেটে? একটু একটু আওয়াজ করে কোন তো দেখি, বদরের যুদ্ধটা কত খ্রিস্টাব্দ হয়েছিল? 624। আচ্ছা মুসলমানদের সংখ্যা, আমি কিন্তু পরে প্রশ্ন করুম, মুসলমানদের সংখ্যা কতজন ছিল? কয়জন? বড় করে কয়জন? আর কাফেরদের 1000 বেশি। কাফেরদের মনে রাখেন, কিন্তু মনে রাখেন মুসলমানদের কাফেরদের কাফেরদের সাথে মুসলমানদের যে যুদ্ধ রয়েছে, সর্বপ্রথম যুদ্ধ রমজানের কয় তারিখ? মুসলমানদের সেনাপতির নাম কি? আর কাফেরদের বর্বরটা আবু জাহিল্লা। মন থাকবেনি? আবু জাহেল কইবেন না, আবু জাহিল্লা কইবেন, ধাক্কা মাইরা কইবেন। নাম কি? আবু জাহিল্লা। তো এই 17ই রমজান যে যুদ্ধ রয়েছে, সাহাবারা কি রোজদার ছিল না বেরোজদার ছিল?
তোরে বোঝা গেল এত বড় মরুভূমির বালুকাময় প্রান্তরে রমজান মাসের রোজা রাখা উত্তপ্ত বালুকাময় প্রান্ত, রৌদ্র এবং গরম। এই গরমের ভিতরে সাহাবায়ে কেরাম কি রোজা ভাঙছে? কথা, রোজা ভাঙছে? তাইলে আমরা সামান্য তো ঘরের ভিতরে ঘুরে গেলেও আমাদের কাছে ইয়া লাগে, কষ্ট লাগে। এই জন্য বলি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ভালোবেসে সাহাবী হয়েছেন কেন? তারা রাসূলুল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসছে। রক্ত দেওয়ার প্রশ্ন হলে রক্ত দিয়েছে, ঘাম ঝরাইবার প্রশ্ন হলে ঘাম ঝরিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য সাহাবায়ে কেরাম অনুসরণীয় আমাদের জন্য। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আল্লাহ পাকের হাবিবের পথ, সাহাবায়ে কেরামের পথ মতকে যারা সর্বগুণে জেনে গ্রহণ করেছে তারাই হলো সুন্নি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমার পথে যারা জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, বরং তারা হলো জিন্দা। ওরা কিভাবে জিন্দা এটা তোমরা বুঝতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জিহাদ করে যারা নিহত হয় এদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা হলো জিন্দা। এরা কেমনে জিন্দা এটা বোঝার মতন মেমোরি আল্লাহ কাউকে দেয় নাই। বন্ধুগণ, রমজান মাস চলতেছে। অনেকে তো মনে করে রোজা রাখলে ভিতর দিকে একটা গন্ধ বের হয়, মুখের মধ্যে দুর্গন্ধ হয়। অথচ আমার নবী বলেন, ফামুস সায়িমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাসরের ময়দানে। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন, রোজা আমার জন্য, আমি আল্লাহ খাই না, আমার বান্দা আমার ভয়ে দিনের বেলা খায় না। আমি আল্লাহ পান করি না, বান্দা পান করে না। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ রাব্বুল আলামিন খাই না, পান করি না। রমজান মাসে আমার বান্দারা না খায়া না পান কইরা আমি আল্লাহর প্রতি অভূতপূর্ব ভালোবাসা প্রদর্শন করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব আমলনামা মিজানের পাল্লায় টান দিমু, কম বেশি হবে। আর রমজানের রোজার ফজিলত আমি আল্লাহ নিজের হাত দিয়ে বান্দারে দান করব। আল্লাহর হাতে নিয়ামত নিতে চাই কি চাই না? এ আমার সুলতানপুরের মা, দেখেছি প্যান্ডেল ভর্তি মা বোনেরা, প্যান্ডেলে জায়গা নাই, বাহিরেও বসে আছেন। আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, রমজান মাসে আপনারা অনেক কষ্ট করেন, সন্তান হিসেবে আমরা জানি না। মা, আপনি অনেক কষ্ট করেন, সন্তান হিসেবে আমরা মূল্য দিতে জানি না। আমরা আরামে ঘুমাই থাকি, আপনি সেই টাইমে রান্না করেন। আমরা আরামে ঘুমাই থাকি, আপনি আমরা সেহরির সময় একবারের জায়গায় 5 বার ডাক দেন। এরপর আমরা আপনার মূল্যায়ন দিতে জানি না। মা, আপনাকে বলে দিয়ে যাই, যখন আপনি রান্না করতে উঠবেন, চূড়ার পারে আপনি নামাজের মুসল্লা চাটিটা বিছাইয়া নামাজের মুসল্লাটা ফালাইয়া তাহাজ্জুদের নামাজ পড়বেন। এত সুযোগ আর আসবে না গো মা। সেহরি রান্না করার সময় আপনি 4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। দেখবেন এই রমজান মাসের ইবাদতের দ্বারা আপনি রাবিয়া বসি দরজা হাসিল হয়ে যেতে পারি। ভাইরা আমার, ছোট ছোট বাচ্চা যদি রোজা রাখতে চায় তার ব্যাপারে কি করবেন? আসলে সে অনেক কষ্ট করে রোজা ফরজ হয় না, তারপর রাখতে চায়, তার মন মানে না, ঘরের সবাই খায় না, সে খাওয়ান দেখে না, এই জন্য তার কাছে খানাও ভালো লাগে না। বুঝলেন কথা? কেউ খায় না, এই জন্য তার কাছে ভালো লাগে না। অনেক সময় মা বাপ যখন নামাজে দাঁড়ায়, ছোট বাচ্চা পাশে যায় দাঁড়ায়,
আমার নবী বলেন বাচ্চার উপরে নামাজ ফরজ হয় নাই, সে নিয়ত জানে না, রুকু জানে না, সেজদা জানে না, এরপরে মা বাপের সঙ্গে আপ্পাপ্পি করে, আল্লাহ বলেন তারও সওয়াব দেওয়া হবে, তবে এই নামাজের সওয়াবটা তার মা বাবার আমল নামায় যুক্ত করে দেওয়া হবে। এই জন্য ছোট ছোট বাচ্চারা মাহফিলে আসছো, আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই। নীরব থাকবেন, কথাগুলো শুনবেন। আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত ইসলামের কথা নীরবে নীরবে প্রচার করেছেন, নবীর কোনো শত্রু ছিল না। কাফেররা পর্যন্ত আমার নবীর আল আমিন বলেছেন, টাকা পয়সা সব নিয়ে জমা দিয়েছে। যেই মাত্র রাসূল জবান খুলে বলছে, কাফেররা তোমরা যে লাত মানাত উজ্জার পূজা করতেছো, এটা শিরিক হবে, শিরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিকটা হলো সবচাইতে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করে দিল। তিন প্রকার মানুষকে আল্লাহ মাফ করবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যারা মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর যারা বান্দার হক মাইরা খায়। আমার সমাজের ভিতরে বান্দার হক মাইরা খাওয়ার মানুষ আছে না? না আছে, আছে না করেন না, আছে। ইন্টারনেট এগুলোর কারণে সমাজ অনেক ধ্বংস দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি কিন্তু ওয়াজগুলো ধারাবাহিক ভাবে করতেছি, বুঝার জন্য বলছি, কোনো পাতলা কথা বলছি না, ফেলে দেওয়ার মতো কোনো কথা বলছি না, বাড়িতে নেওয়ার জন্য বলেছি। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, ছোট ছোট বাচ্চা কবরে গেলেও তারে প্রশ্ন করা হবে, বাঁচতে পারবে না। ছোট ছোট বাচ্চা কবরে যাওয়ার পরে তাকেও প্রশ্ন করা হবে। তার উপরে নামাজ ফরজ হয় নাই, রোজা ফরজ হয় নাই। ছোট্ট বাচ্চা 10 দিনের মাথায় মার সামনেও মুনকার নাকির কবরে আসবে, আয়েশা তারে তুল্লা বসাবে, আর বাচ্চাটা মুনকার নাকির দিকে হিল হিল করে হাসতে থাকবে। মুনকার নাকির বলবে মার রব্বুকা, সুবহানাল্লাহ বলে রে। মুনকার নাকির বলবে মার রব্বুকা, তোমার রব কে? তখন সে হাসতে থাকবে, তার পিছন দিক দিয়ে একটা ফেরেশতা জবাব দিয়ে দিবে। 3টা প্রশ্ন করা হবে, 3টা জবাব দিয়ে দেওয়া হবে। এই জন্য ফেরেশতারা ছোট্ট বাচ্চার পক্ষে জবাব দিয়ে দিবে। এই কথাগুলো কেন বলতে, ছোট বাচ্চাদের গুরুত্ব বুঝাচ্ছি। ছোট বাচ্চারা হাসরের ময়দানে খেলাধুলা করবে। আল্লাহ বলে, বাচ্চারা তোমাদেরকে বলতে চাই, তোমাদের জন্য আজকে হাসর হবে না, মিজানের পাল্লা হবে না, তোমরা ডাইরেক্ট পুলসিরাতটা দৌড়াইয়া জান্নাতে চলে যাও। ছোট বাচ্চা বলবে, আল্লাহ তুমি আমরা জান্নাতে যাওয়ার কথা বলতেছো, আমার আব্বা আম্মার এক নজরে দেখতে চাই। ওই বাচ্চার আব্বা আম্মা জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। বাচ্চা বলবে, আল্লাহ আমার আব্বা আম্মার এক নজরে দেখা দাও, কারণ আমি বার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলাম, আম্মার আম্মা বলে ডাকতে পারি নাই, মাকে মা বলে ডাকতে পারি নাই, বাবাকে বাবা বলে ডাকতে পারি নাই, এক নজরে একটু দেখতে চাই। আল্লাহ বলবে, মালিক ওই জাহান্নামের ভিতর দিকে তার মারে তুল। এবার মারে তুলবে, তুলে দেখবে মা শরীরে গোশত নাই, শুধু হাড্ডিগুলা লোহার মতো গরম হয়েছে, কামারের দোকানে লোহার মতো এমন ভাবে গরম, হাড্ডিগুলা লোহার মতো এমন ভাবে অন্ধকারের ভিতরে কঙ্কালের মতো তারা কান্না শুরু করবে। ছোট বাচ্চারা বলবে, আল্লাহ এই মার পেটের মধ্যে আমি ছিলাম, ওই মারে এই অবস্থা দেখে কেমনে আমি দুজক জান্নাতের মধ্যে যাবো, আল্লাহ আমার আম্মারা আমার সঙ্গে একটু দিয়া দেন। আল্লাহ বলবে, না তোমার যাওয়া তুমি যাও। বাচ্চা বলবে, আল্লাহ আমারে যদি তুমি না দাও, আমার আম্মার সঙ্গে আমার দুজকে দিয়ে দাও। আল্লাহ কয়, মালিক রে কয় কি? বাচ্চা তার মাল লাগাছে, এই পাগল, আমি তো কোটি গুণ পাগল আমার বান্দার জন্য। ফেরেশতা রে, আরে কোটি গুণ মায়ারে ভাগ কইরা কিঞ্চিত সরিষা দানার চাইতে আর 70 গুণের 1 ভাগের মায়া দিলেন দুনিয়ায়। দেখ বাচ্চা মার জন্য কি করে, আমি না এর চাইতে কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি। ফি আই সূরাতিন মাশা রাক্কাবাক লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি না কোটি গুণ মায়া কইরা বান্দা বানাইছি। এত বড় মায়া তইয়া আমি কি বান্দার জন্য কিছু করতে পারি না রে? ও ফেরেশতা, বাচ্চার কথা কবুল কর। আমি আল্লাহ কবুল করলাম। বাচ্চার মা ডারে তাসনিম নামক পানি দেয় এমন ভাবে দৌত করো যেন তার শরীরের ভিতরে জাহান্নামের একটা দাগ না লাগে। শিকল শিকলের সঙ্গে যেমন লাইগা থাকে, বাচ্চাটা তার মার আঙ্গুলের সঙ্গে হাতটা বাইন্ধা জাহান্নামের তাসনিম নামক পানি দিয়ে দৌত করাইয়া বাচ্চাটা তার মা বাপরে টাইনা টাইনা পুলসিরাতটা পার কইরা জান্নাতে নিয়ে যাবে।
আমার মায়েরা, ছোট বাচ্চার কথা বলছিলাম, ফেলে দিবেন না, ছোট বাচ্চাকে ফেলে দিবেন না। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছে, ছোট ছোট বাচ্চারা খেজুর গাছের মধ্যে উঠছে। বড় বড় মুরব্বীরা কয়ে খেজুর গাছের উঠলে কি লেগা? মুরব্বীদের মাথার উপরে ওটা হলো বিয়াদবি। সামনে কেন দাঁড়াইলা, উপরে কেন উঠলা? কয় বিয়াদবি কিনা জানি না, আমার নবী আসতেছে, আমরা কি মনে চাই না আপনাদের আগে নবীরে দেখতাম? ঠিক 17 রমজান, 17 রমজান, যতদিন আমার নবী গোপন ছিল ততদিন নবীর বিরুদ্ধে কোনো শত্রু ছিল না। কাফেররা টাকা পয়সা সব জমা রাখছে, যে রাস্তা দিয়ে হাঁটলে আকাশের মেঘমালা ছায়া দেয়। যেই নবীর কোনোদিন কটু কথা কয় না, কাফেররা পর্যন্ত তাদের ধন সম্পদ নবীর কাছে রাখছে। আল আমিন বলছে, যেই মাত্র আমার নবী বলছে, কাফেররা তোমরা যেইভাবে প্রকাশ্য শিরিক শুরু করেছো, শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনারা জবান খুলে কোন আমার আল্লাহ কি দুইজন না একজন? এই আওয়াজে মানি না, জোরে কোন না একজন? কারা কারা এক মানেন হাত তোলেন। আঙ্গুলটা আমার আস্তে রাখ, এই আঙ্গুলটা আমার মতো করেন, এই হাত সোজা করেন, এমনি করেন, আমরা বিসমিল্লাহ করেন। ঠিক এইভাবে আপনার পকেটে হাত দেন। যে যা পারেন আল্লাহ রাসূলের মহব্বত দিয়া যান। যে যা পারেন কিছু ব্যাগ দিয়ে পারেন, যে যা পারেন তা দিয়ে দিবেন। কোনো কথা নাই, কথা নাই। আমিও তো ডুবাইছি, আর আমিও এই ফোটো তো টিহা আমি নেই, হাত তুলছিলাম এইটা টিহা, এই ফোটো অন খিতা করতাম রে বেটা, দিয়া দেখিস নাহলে তোমার দিয়েছি না। আগে নিজে আমল করে লো, এরপরে মানুষ আমল করুক। আমি 500 দিয়া দিছি, মারহাবা জোরে কর, আরো জোরে। পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী নূরের, আমার নবী জিন্দা নবী, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে। লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, চরণে ধুলি মাখিব গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন হাসরের কে তরাবে নবী বিনে, দয়া করে তাই কো নবী হাসরের বেলায়, বলো না দয়া করে তাই কো নবী হাসরের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, দুই কদমে চরণে ধুলি মাখিব গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে, বলো একদিন স্বপ্নে সব গুনাহ জড়িয়া পড়ে, দয়া করে তাই কো নবী স্বপনের বেলায়, বলো না দয়া করে তাই কো নবী স্বপনের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমকাবো, দুই কদমে দুলি মাখিব গায়, পাইলে
নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। এই কাঙ্গালের মনের বাসনা কবে যাব সোনার মদিনা, বলো এই কাঙ্গালের মনের বাসনা এই কবে যাব সোনার মদিনা। মাইয়া যদি লাগে দয়াল ঘুমের বেলায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। আহা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগায়, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না। কারা কারা টেহা দিয়েছেন হাত তোলেন দেখি, হাতটি মাশাআল্লাহ হাত নামান। কাম হয়েছিনি ফায়দা যে পারে হগলতেই পারে বাবা। এখন মহিলারা কিন্তু এর দুই গুণ আছে, আসেনি? এরা তারা বুঝছে না কিরে হাত তুলছি কিরে হাত না হয়েছি, এরা তার ফহড়ও নাই। এখন মা বোনদের কাছে যান, মা গো ও সুলতানপুরের মা, আজমিরিগঞ্জের মা, ইটনার মা, আপনার আজকের মাহফিলে যে যা পারেন 500 1000 10,000 110 টাকা 30 টাকা যে যা পারেন তাই দিয়া দিবেন ইনশাল্লাহ। আমাদের লোকজন আপনাদের কাছে আসতেছে ইনশাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ছোট বাচ্চার কথা বলছিলাম মনে আসেনি? হায় হায়, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যতদিন পর্যন্ত গো নীরবে 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 জিজ্ঞাসা করছেন ততদিন পর্যন্ত সমস্যা হয় নাই। যেই মাত্র আমার নবী বলছেন খবরদার, সেজদা পাওয়ার মালিক হলে একজন, জবান খুলে বলেন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ কয়জন? আর জোরে কয়জন? আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? সাজদা পাওয়ার মালিককে। এই তো কাফেরদের মাথায় বাড়ি পড়ছে, আমরা সেজদা করি মূর্তিকে, আমরা সেজদা করি লাত মানাস উজ্জাকে। এবার কাফেররা কয় না না, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর মানা যাবে না। জোরে জোরে কি নাউযুবিল্লাহ বলা যাবে না। এরপরে শুধুমাত্র তাই নয়, শুধুমাত্র নবীর সঙ্গে কথা বলাই বন্ধ করে নাই, এরা গোপনে গোপনে আমার নবীকে মারার ষড়যন্ত্র করছে, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চেয়েছে। একটা কথা হলো, আপনি আমার কথা মানেন না ঠিক আছে, কিন্তু আপনি যখন আমার গায়ে পইরা ঝগড়া করবেন, আপনি যখন গায়ে পইরা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য চাইবেন, তখন আর খানকায় বসে থাকা চলবে না। তখন খানকার তসবিহ বালিশের উপরে রাইখা আপনার বিরুদ্ধে জিহাদ করা করে ইসলামের আইন। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনি গালি দেন, আমার বাবাকে গালি দেন, আমার মাকে গালি দেন, এদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক। আপনি যখন ইসলামের বিরুদ্ধে কথা বলবেন, কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, নবীর বিরুদ্ধে কথা বলবেন, তখন যদি আমি চুপ করে থাকি আমি হব বুবা শয়তান। আর যদি আমি আপনার কথার বিরুদ্ধে ওপেন যদি জিহাদের ডিক্লেয়ার দেই, আমি হব ইমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। জোরে গো আলি স্লোগান দিও না, মা ডো নাম তুইব। এই ফুলাবান্ডি করে, ফুলাবান্ডি আসেনি কেন? আসেনি এই মুহূর্তে ডাক দিলে রাজি আসেনি আপনারা? আমাদের আমার যুবক ভাইরা, আমার বন্ধুগণ, পায়ের মধ্যে হাত দিয়া বলি, এবার নবীর বিরুদ্ধে চলে গেছে। সাহাবারা আর ঘরে বসে থাকে নাই, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছে। আল্লাহু আকবার কেন? ডাক দিয়া কে, ও সাহাবীরা দেখছনি, তারা আমাদেরকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছে। আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহ কয় বন্ধু আপনার কথা ছাড়া তো আপনি কথা বলেন না। আমার নবী বলেন আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও সাহাবীরা, এতদিন যারা আমাকে আল আমিন বলেছে, হক কথা বলার কারণে তারা আমাকে পরিত্যাগ করেছে, কিন্তু এখন কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ করা যায়। জিহাদ আপনারা জবান খুলে কোন এই মুহূর্তে জিহাদের ডাক আসলে আমরা রাজি আছি না? না আসেনি 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 আও আসেননিও, থাকতে হবে আপনি ইনশাআল্লাহ। এক মুরব্বী বেটাকে সবার আগে আমি, এটার নাম ঈমান। কথা কোন ঠিক না বেটে? এরপরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামরা বলছেন, সাহাবায়ে কেরামকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি রাজি আছি। ছোট দুইটা বাচ্চা লাভ দিয়ে আমিও রাজি আছি। দাঁড়াস না পাগলা, দুইটা দাঁড়া, ওঠ। আর না তোমরা না, দুইটা ছোট বাচ্চা, এই যে ছোট ছোট, বাহ বাহ বাহ, ওই যে ছোট বাচ্চার ওয়াজ করছি না, বোঝার লাগতো না? ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো শুধুমাত্র সাহাবায়ে কেরাম না, আমরাও আছি। আমার নবী বলে, না না, তোমাদের উপরে নামাজও ফরজ হয় নাই, রোজাও ফরজ হয় না, জিহাদও ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো জিহাদে যাইতে গেলে শর্ত কি? কয় শর্ত হইল গায়ের মধ্যে বল লাগবে, জিহাদের চেতনা ধারণ করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরের মধ্যে শক্তি আছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম কয়, তোমরা ছোট মানুষ। এরপরে ডাক দিকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মহব্বতে একটু সুযোগ দেন আমরা শক্তিটা দেখাইতাম পারি। আল্লাহর হাবিব বলে, কার সঙ্গে দেখাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মধ্যে যারা শক্তিশালী সাহাবী তার সঙ্গে আমরা ছোট দুই ভাই একটু কুস্তাকুস্তি করব। এবার বড় সাহাবীর সঙ্গে ছোট সাহাবী লাভ দিয়া গলার মধ্যে জড়াইয়া ধরছে। জড়াইয়া ধরার পরে ফাল দিয়া গলার ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ, শক্তি দেখতে চান? জিহাদের ময়দানে আমাদের গায়ে অনেক শক্তি আছে। কয় কি? আপনার বড় সাহাবীটা দেখবেন আমার সঙ্গে পারবে না। এই কথা বইলা লাভ দিয়া কালের গলার মধ্যে জড়াইয়া দইরা এমন ভাবে সাহাবীরে লইয়া মাটির মধ্যে পড়ছে। সাহাবীও ঢং কইরা ছোট বাচ্চা ধরছে, একটু পইরা গেছে। আর সাহাবীটার কানের মধ্যে ছোট বাচ্চার মুখটা লাগায় কয়, ও নবীর সাহাবী, আমি জানি আপনি বড় শক্তিশালী। আপনি যদি আজকে নবীর সামনে হাইরা যান, তাইলে আমার নবী হয়তো আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দিবে। সাহাবী ওই ময়দানে মাটির নিচে পড়ে গেছে। ছোট বাচ্চা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন নি আমি কেমনে পারছি? নবী কয়, ও আল্লাহর বান্দারা, তোমাদেরকে জিহাদে যাওয়ার অনুমতি দিলাম, তবে গায়ের জোরের বলে নয়, ঈমানের জোরের বলে। ঈমানের জোর দাম আছে নি? এরপরে ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে যাবে। প্রথম যুদ্ধ। এবার নবী কাফেরদের সেনাপতি আবু জাহিল্লা তারে ডাক দিয়ে কই, যুদ্ধের ময়দানটা কোথায় হবে? এবার যুদ্ধের ময়দানটা যেই জায়গায় হবে বদর প্রান্তরে। আমি মদিনা শরীফ যখন গিয়েছি, আমার আম্মারে নিয়ে আমি সেখানে গিয়েছি। ওই জায়গার ভিতরে গিয়ে দেখে এসেছি কোন জায়গায় আবু জাহিল্লা যুদ্ধ করেছে, কোন জায়গায় আমার নবীজি দাঁড়িয়েছিল, কোন জায়গায় সাহাবায়ে কেরাম দাঁড়িয়েছিল। ওই জায়গাগুলো আমি সুন্দর করে দেখে এসেছি। আর সেই ময়দানে 14 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের তালিকা দেখে দেখে চোখের পানি ফেলে কান্না করেছি। সুলতানপুরের বাবা, ইকনার বাবা, ওয়াজ কিন্তু লোকাল ভাবে করছি না, যেহেতু আমার বয়ান এখন দেশ বিদেশে সবাই শুনে এবং অনেক আশা করে আমার উপরে। এই জন্য আমি পাগলামি করে ইচ্ছা করলে অনেক কিছু বলতে পারি না। এখন অনেক কিছুর পরিবর্তন দরকার আছে। এখন শিক্ষিত সমাজ যারা আছে তারা আমাদের তরিকতের অনেক কথাগুলোকে তারা বিভ্রান্ত করে মানুষের সামনে উপস্থাপন করে, আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। এই জন্য আমাদের লাইন মিল রেখে এখন কথা বলতে হয়। এই জন্য আমি কথাগুলো বলে যাচ্ছি আমার ভাষায়। হ্যাঁ বন্ধু, যুদ্ধের ময়দানে যাবে। আমার নবী প্রশ্ন করলো, তোমরা কোথায় দাঁড়াবা? কাফেররা বড় চালাক, এরা ডাক দিয়ে আমরা এই জায়গার মধ্যে দাঁড়াবো। যে জায়গাটা চয়েস করেছেন ওই জায়গাটা হলো শক্ত মাটি, আর আমার নবীরে যে জায়গা দিয়েছে এই জায়গাটা হলো ধুলায় দূষিত জায়গা। কাফেররা যেখানে দাঁড়িয়েছে এই জায়গাটা হলো উঁচু জায়গা, আর নবীকে যে জায়গা দিয়েছে এই জায়গা হলো বালুর নিচুর জায়গা। শুধুমাত্র তাই নয়, কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য ওঠে, আর মুসলমানদেরকে যে জায়গা দিয়েছে ওই জায়গাটা মুসলমানদের চোখের বরাবর সূর্যটা ওঠে। 3-4টা সমস্যা মুসলমানদের দেখা দিল। এরপর যুদ্ধ করতে হবে।
হককে প্রতিষ্ঠা করতে হবে। জায়গা বড় কথা নয়, দূরত্ব বড় কথা নয়, অস্ত্র বড় কথা নয়, সবচাইতে বড় কথা হলো ঈমানি শক্তি যদি থাকে, দিন না রাত নাই, উপর না নিচ নাই, জবান খুলে বলেন বিজয় দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জোরে বলুন না কে? প্রাণ দয়ালেরি গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলয় ঘরে। প্রাণ দয়ালে রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া আলয় ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হলো ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হলো ডাকি দিলে না মোরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল সুলতানপুর বাসীর অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। নদীর মধ্যে হাঁস ঘুরতে গেলে হাঁস করে ফিরে না আসলে বান্দা নদীর পারে যায় কই সুই সুই, ডাক দে নিরে ডাক দে হাঁসের মায়া। আল্লাহ কয় বান্দা রে তুই যখন ডানে বামে যাস গা, আমি আল্লাহ কলা তাক না তুমি রহমাতিল্লাহ। ও বান্দা যাস না, আমি আল্লাহ রহমতের কিনারে বিরায়, হতাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ করছস কি হইছি, আমি আল্লাহর নাম না রহমান। পাহাড় পরিমাণ গুনাহ করছস কি হইছে, আমি আল্লাহর নাম না গাফুর ও গাফফার। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য যুবক আরে হাঁসের প্রতি কত মায়া, এর চাইতে কঠিন মায়া আল্লাহ বান্দার প্রতি। রাত্রে বেলা নামাজ না পড়ে ঘুমায়া থাকো, ইচ্ছে করলে ঘুমের করে আল্লাহ বুবা বানায় দিতে পারতো, ঠিক নেই? এরপরে বানাই না, বান্দা হলো আমার আল্লাহর গোপন রহস্য। গজলটাতে গাইছি করে বইটা কই, একটা বই এই গজলটা বইয়ের ভিতরে আছে। আমরা আম্মার না দিন রমজান মাস আমার মুড়িদে লইছে একটু বেশি আর কি দে বাগলা কইয়া দেয় 50 টাকা করে নিয়ে আপনার আম্মার দিবেন যে কইল মা শাড়ি কিনা দিতে পারলাম নাই, বইটা নিন, এই গজলটি শুনলে শান্তি পাইব, 50 টাকা করে নিয়েন। প্রিয় সভাপতি সাহেব সভাপতি দিয়ে ওই শুরু করছি, ও মার হাবা জোরে কন। আচ্ছা এটা নিরিবিলি তো, নিরিবিলি আবার ডিস্টার্ব করো না। আবার ওয়াজের একটা জায়গা আছে, ওয়াজটা কিন্তু গভীর জায়গা ঢুকে গেছে, ঢুকছি জায়গা মতো। আর পাগলা একটু পরে মানুষ শান্তি হয়, এটা কাহিনী এটা কাহিনী কইতাছি, আমি কি আগের মতো ফারি হ? আমার অনেক জবাব দিতে আছে বাজান, অনেক সময় অনেক কথা কয়, কথা কন ঠিক নিয়ম, অনেক সময় অনেক কথাবার্তা কয়, আমার এই জবাব তো আপনারা দেন না, দিতে পারেন না। হ্যাঁ দিন আপনারা এখন জবান খুলে কোন দয়ার মালিককে, মায়ার মালিককে, ওগোজার জ্বালায় কে সে জালে, মনের কথা বুঝবে কে দয়াল বিনে। অন্তর্জামী কেডা শুনিনি শুনিনি শুনে বাইরে তো ওয়াজ করি না, খেদমতের লোককে ওয়াজ করি, সবাই বুঝে, ঠিক নি? আরে বাবা দৌড়াই যেতেছে সময়, সবাই জবান কইলা কোন লা ইলাহা, এটা ঢেউ তুলে না, নদীর ভান না, এটা লাস্টে একটা জিকির দিয়া যাবো ইনশাআল্লাহ, চিন্তা করেন না, একটু জিকির করেন লা ইলাহা, ঢেউ তুলেন লা ইলাহা
লা ইলাহা হাসবি রব্বি বলুন হাসবি রব্বি ও মাফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ও লা ইলাহা আল্লাহু 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 আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তোমরা কোন জায়গা নিবা? মনে আসেনি? কাফেররা সব সুবিধার জায়গা নিছে আর মুসলমানদেরকে বেশাবার জায়গা দিছে। সুবিধা বেশাবা বুঝি না, আল্লাহর ভয় যেখানেই থাকে সেই জায়গার দাম আছে না নাই? সবচাইতে বড় কথা ভৌগোলিক অবস্থান নয়, সবচাইতে বড় কথা হলো আল্লাহর দয়া। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে আল্লাহর উপর আস্থার কারণে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা ঈমানদার হতে পারো। যুদ্ধের ময়দানে কাফেররা শক্ত জায়গায়, মুসলমানরা ধুলার জায়গায়। ওই মুহূর্তে কাফেরদের বর্বরার নাম হলো আবু জাহিল্লা, আর মুসলমানদের লিডার হলো আমার রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে খানকাই বৈশা শুধু বলে নাই মাঠে নাম, আঙ্গ দেশের নেতারা কর্মীরা অর্ডার দিয়ে মাঠে নাম, রক্ত জড়াইলেন কর্মীরা জড়ায়, নেতারা গলার মধ্যে ফুলের মালা, এমন আছে না নাই? আমরা খানকায় বইয়াতে হই না হিসাব না, তখন খানকায় আবার দেখবেন রাজপথে। আল্লাহর হাবিব এই কথা বলে নাই চলো তোমরা যাও আমি যাব না। আল্লাহর হাবিব নিজে যুদ্ধের ময়দানে চলে গেছে, নিজে তলোয়ার নিয়ে নেমে গেছে। এটার নাম হলো গাজওয়া। রাসূল সশরীরে যেই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছেন ওই যুদ্ধের নাম হলো গাজওয়া। আর যেইগুলোতে আমার নবী নির্দেশনা দিয়ে পাঠাইছেন এটার নাম হলো সারিয়া। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে সরাসরি যুদ্ধের ময়দানে নেমেছে। সর্বপ্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। যখন যুদ্ধ শুরু হয়ে গেল, আল্লাহ আকবার কেন পাল্লাটা দিতাম নি, ইতিহাসটা পাল্লাটা দিতাম নি, একটা বাইল করে দিয়া যায় ইনশাল্লাহ। হ্যাঁ, এবার যুদ্ধ কি বন্দনা শুরু? আরো জোরে করে বন্দনা শুরু। আহা, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, কাফেররা মুসলমানরা যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব যুদ্ধের ময়দানে কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা রে, ও সাহাবীরা, যুদ্ধ যে শুরু হলো, যুদ্ধের ময়দানে তোমাদের কোনো অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে অসুবিধা নাই, তবে পরিস্থিতির কারণে একটু অসুবিধা মনে হইতেছে। কয় কি ব্যাপার? কয় আমরা যেই জায়গার মধ্যে দাঁড়াইছি সূর্যটা আমাদের চোখের বরাবর, আর কাফেররা যেই জায়গায় দাঁড়াইছি সূর্যটা তাদের পিছন দিক দিয়ে উঠেছে। এই জন্য সূর্যের তাপের কারণে তাদের পাথর দেখি না, তাদের তীর দেখি না, চোখের সামনে অনেকে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র সূর্যটা চোখের মধ্যে লাগে, তখন আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমার সাহাবীরা ইসলামের প্রথম যুদ্ধে রোজা রাখাইছে, এরা সব যদি সূর্যের তাপের কারণে গায়ের মানে তীর লেগে মারা যায়, কে তোমার দিনের পতাকা আসমানে তুলে ধরবে? ও আল্লাহ,
সূর্যটা চোখের মধ্যে লাগে, সাহাবায়ে কেরাম বলে আমার নবীর শান এত মহান। আমরা তাকায়া দেখলাম যখন আমার নবী দুইটা হাত তুলে দিলেন, দেরি নাই চোখের পলকে দেখলাম আসমানের ভিতরে সূর্যের মুখের মধ্যে মেঘমালা আইসা আমাদের সবার চোখের মধ্যে ছায়া দিয়ে দিছে। আল্লাহু আকবার। বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলো। কিছুক্ষণ পর আমার নবী সাহাবায়ে কেরামরে ডাক দিয়ে গেছে, সাহাবীরা তোমরা যে যুদ্ধ শুরু করছো এখন তো চোখের মধ্যে সূর্য লাগে না, অসুবিধা আসেনি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আর একটা অসুবিধা আছে। কয় কি? সাহাবীরা দাঁড়াইছে বালুর জায়গায়, গোড়া যখন দৌড় দেয় গোড়ার পায়ের দৌড়ের কারণে বালু ওঠে, বালু ওঠার কারণে উপর থেকে তারা তীর মারলে আমাদের গায়ের মধ্যে লাগে, বালুর কারণে পাথরও দেখি না, তীরও দেখি না, চোখের সামনে অনেকে শহীদ হয়ে যাইতেছে। ওই মুহূর্তে আমার নবী আল্লাহর কাছে ডাক দেখে, আল্লাহ ওরা দাঁড়াইছে শক্ত জায়গায়, উষা জায়গায়, আর আমার সাহাবীরা দাঁড়াইছে বালুর জায়গায়। ও আল্লাহ, ওই নাজমিরগঞ্জের বাবা, কিশোরগঞ্জের বাবা, জবানটা খুলে কন্যা আল্লাহ। ও আল্লাহ, ও আল্লাহ গো, বালুর কারণে আমার সাহাবীরা কিছু দেখে না, কেমনে যুদ্ধ করবো? ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আজিল্লাহ। বদরের যুদ্ধে আমার আল্লাহর হাবিব আল্লাহর কাছে যখন সাহায্য চেয়েছে, কাফেররা বলতেছেন রমজান মাস, পেটের মধ্যে পানি নাই, খাওয়া নাই, শরীরটা চৌচির হইয়া রইছে। আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে সাহায্যটা চাইছি, আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া পৃথিবীর মধ্যে কোনো নবীও হতে পারে নাই। আল্লাহর হাবিব যদি কয় আল্লাহ দাও, আমার আল্লাহ ডাইরেক্ট দিয়া দেয়। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, ও আল্লাহ, ও আল্লাহ গো, আমার সাহাবীরা আব্দুল্লাহ বাড়ির কারণে কিছুই দেখে না, কি করব? এই কথা বলতে দেরি আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। তুমি যতই কৌশল করো না কেন আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আমার আল্লাহ জবাব দেওয়ার জন্য রেডি। কারণ আল্লাহর ধরা অনেক বড় শক্ত, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। তবে আজকে না হয় কালকে। কথা কি রাইট? রাইট। এবার রাসূল যখন বলল আল্লাহ কি করব, বলতে দেরি বৃষ্টি নাজিল হয়ে গেছে গো মা। বৃষ্টি যখন নাজিল হয়ে গেছে, সাহাবীদের নরম বালুর জায়গা শক্ত হয়ে গেছে, আর কাফেরদের শক্ত জায়গা পিছলা হয়ে গেছে, দাঁড়াইতেও আর পারে না। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আপনারা বলুন, সুবিধা করে দেওয়ার মালিক কে? এবার যুদ্ধ শুরু করলো। ওই মুহূর্তে আল্লাহর হাবিব আরেকটু পরে আসছে, আইসাকে আর কোন সমস্যা আসেনি? নবী গো সমস্যা আছে। কি সমস্যা? আমরা মাত্র 313 জন, কয়েকজন গেছে গা, আর এরা আমাদের চাইতে সংখ্যায় অনেক বেশি, কিন্তু মাঝে মাঝে দেখতেছি তাদের পাশে ডাবল লোক দেখা যায়। ডাবল লোক করতে গাইলো বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক গিয়া কয়, ডাবল লোক কোথায় থেকে আসছে জানো না? এরা হলো জিন জাতি, এদেরকে সহযোগিতা করার জন্য মাঠে নেমেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূল আল্লাহ, আমরা এমনি সংখ্যায় কম, তারা তো এমনিতেই সংখ্যায় বেশি, আবার তাদের সঙ্গে জিন নামছে, এখন কি করতাম? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া দিছি। বাড়াইয়া দেওয়ার পর সাহাবায়ে কেরাম কয়, নবীজি ওই দোয়া করার পর আমরা তাকায়া দেখলাম, আমরা কাফেরের কোপ দেওয়ার আগে আমরা পক্ষে কে জানে কাফেরের গর্দান ফালাইয়া দেয়। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এটা হিরি করি কি উপায়? এখনো বলো, করি কি উপায়? হো মোর জালা রে, জালা কি দিয়া হানিবা, দয়ালের প্রেম জালা। বুঝলে না কইতে পারা, বুঝোস না তোমার।
অনেককে আমরা শান গাই, গান গাই, কত ফতোয়াবাজি করে। বেটা আমার মতো যদি মজা হয়তা তুমিও গাইতা। তুমি তো মজা পাও না, তোমার মধ্যে ভাব নাই, ভাব নাই। একটা আছে ভাবের বাজার আর একটা আছে ববের বাজার। তোমরা তো ববের বাজারে গিয়ে দুনিয়ার আলাপ করো, আর আমরা ভাবের বাজারে প্রেমের আলাপ করি। পুরাই অঙ্গ দেখায় কারে গো, যা কই দিকে গেলাম না। মানুষে কইবা আবার হুজুরে 12 বছর আগে চলে গেছে। দিন এখন আপডেট হয়ে গেছে, এই জন্য আমি একটু ভাষা পাল্টায় ওয়াজ করতেছি। পুরাই অঙ্গ দেখায় কারে গো, জ্বালা আসেনি ভিতরে? জ্বালা না থাকতে বেটা মানুষ হই না। বুড়া বেটার দিকে জ্বালা আসেনি, কবে আসে কেমনে? কফান্ডা হনো জামাই বদিটা বাক পিরা খাই। এটা বাবের বাজার, বাবের বাজার। এটা ববের বাজার না, ববের বাজার না। বাবের বাজার হলো প্রেমের বাজার, যেখানে মদিনাওয়ালার প্রেমের গন্ধ পাওয়া যায়, যেখানে আউলিয়া কেরামের মহব্বতের গন্ধ পাওয়া যায়। যেই শান, যেই ছন্দ কোরআন সুন্নাহর আলোকে রাসূলুল্লাহর সম্মান পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। এই শান হারাম হতে পারে না। এই শান 14 ইলমের সর্দার। আল্লাহু আকবার কোন না কেন? আল্লাহু আকবার কোন না কেন? আমরা কি বাবের পাগল না ববের পাগল? আরো জোরে, বাবের পাগল না ববের পাগল? আমরা কি কামের পাগল না প্রেমের পাগল? কাম সাগরও বোঝে না, প্রেম সাগরও বোঝে না। আডু বাংলার দ যাক, সেই দিকে যাব না। ওইভাবে ওয়াজ করলে মাঠ নাচতে শুরু করব, আর তারা নদীর পাড় থেকে জ্বলতে শুরু করব। একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা দিতাম রে বাজান। বন্ধুরা রে আমার, ও ইটনার বাবারা, ও আমার আজমিরি গঞ্জের বাবাজিরা গো, আরে বাবা সুলতান হইতাম তো, সুলতান হইতাম আমরা আসি। ওই আজমিরগঞ্জ কইলে খুশি হইব। হ্যাঁ মাতা যদি ব্রাহ্মণবাড়ি কই আরো খুশি হইব। বাবা আরেকজনের প্রশংসা করে, নিজের প্রশংসা অভাব হইতো না। এটা তো বাবা কলজার ভিতরে আছে, সবাই চালাক আছে, নিজের মুষ্টা বোঝে আর কি। আমরা কি কষ্ট হইতেছে আব্বা? আমি একটা ইশারা দিতাম, শেষ করে নিতাম। বেড়ার চোখের বাসায় বুঝতেছি আর একটু বাড়ার লাগবো। আর জিকির একটা সামনে হয়েছি আজকে, এটা কমন ইনশাল্লাহ। বাজান আপনার কি কষ্ট হইব? আমি কিন্তু খুব টায়ার্ড। আমার সেরা দিকে বুঝতেছেন তো, নির্বাচন করছি, অনেক কষ্ট করছি বাজান। এরপর আমার চিন্তা নাই, আমি আগের সংসারে ফিরে এসেছি। মানে ওয়াজ মাহফিলে আর কি 2 মাসে না বন্ধ করে হেরা মনে আরেকটা বিয়া বুঝি করছি। বাবার বাবা বাই দি বডি দাও বই থাকবো, ওর তো সুজা না। কেউ আমি ওই এই বেটা, এই কেউ ও মিয়া বাজান কই জানো? ও ও আরে বেটা কইলি তো চলে, সরম হতে হবে না। আচ্ছা একটা কথা বলে রাগ করবেন। আমি এই বেচারের গরম কইছি যে আমি কালকে গেছি বনবেড়ে, সরি ঢাকা বুঝলাম নি, ঢাকা মিটিং করছি, দিনের বেলা মিটিং করছি, ঢাকার থেকে ডাইরেক্ট কেন আইছি। এই যে আমি বলছি যে দেখেন আমি টায়ার্ড, এক কাপ চা দরকার ছিল নিকো না, এটা রাগ কালকা দিচ্ছে আমার। তৈরা কেন এটা তৈরা হোস না সানছি, এটা বেউর মধ্যে আমি কতবার দেশ দিছি যে পাইনি। হিয়ানো বিচারতাছি, হিয়ানো বিচারতাছি, এটারে ওই গামনাটারে নিয়ে হিয়ানো বসছে। ধীরে ধীরে এটা দেশ না ওজন, এটা বলে সার কাপ, আরে সার ফ্লাক্স বলে এটা একটা গামলা পরে একটা দরস না। আমার হাত ব্যথা তো ওরে দুনিয়ার নদীর বাড়ি লই সূত্রে এই মুন্ডাতের ফ্লাক্স আমি জীবনে দেখছি না। এমনি ভালোই কোনো অনুষ্ঠান হইলে অনেক লোকের খাওয়াইতে হবে, এটা আবার সুবিধা হইবা, কিন্তু
যে নানছে না মনে হচ্ছে পুরা ইরানের ইয়ারা গেছে বুলেট বোমাটা বুঝি। আরে বাপ রে বাপ, বাপ রে বাপ, বাপ রে কান ছত্রে বাবা, একটা বোম্বাড়া পুরা এই ক্ষেত্রে মোটরটা না। আরে হাবিব তুই হাসতেছ, তুই হাসতে শিখতেছ মারহাবা কোন কি লেগা খুশি না বেজার? হুজুরে দে তুমি খাও, একটু খেয়ে নাও, তুমি খাও, খাও না এরকম করো কেন, খাও একটু রেস্ট নিতে আছি, কষ্ট দিতে তোমরা ইট না শুনতে পারা কি আমার বাপদের ওয়াজ করে রাখবো? এগুলো মাটি ও মানুষ, কথা কোন ঠিক না বেঠে, এগুলো কলিজার মানুষ, এরা সত্যিকার অর্থে তরিকটটাকে হৃদয়ে ধারণ করে, পান্ডাদের পাগল, কথা কোন ঠিক না বেঠে। রমজান মাস দিকে একটু ব্যালেন্স করে কথাবার্তা করতেছে আর কি, আর কিছু লোক তো জ্বলবই, দাও সমস্যা নেই। আরে দেশ না তুই দিয়ে পুরাইয়া না না, আমি ক্লান্ত ক্লান্ত। পুরান কথা বাদ দে, নতুন কথা বস না, কফি 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 দিলে এটা তো নতুন কথা বস না, নতুন কথা মোমবাতি শেষ। মারহাবা কোন এ রাখ, আর বলিস না, রাখ আর রাউস না। এক বেড়া কয়ো, এক বেড়া এক জায়গায় দেওয়ার পর মোমবাতি বেশি চিত্তে আছে গা, পরে আমি সেখানে আমার নামের ততলা লুকাইছে আর আমার মার কাটা করে চিত্তেছেন গা, ভালো তো শিখছি আমরা রাজনীতি, তাহলে আপনি করুন আমি জায়গা, ঠিক আছে নি বাবা, সেতিস না বাবা, কোনো সমস্যা নাই। এটা হলো আসতে বাবা, কথা কোন গেলে তোর গলাটা বন্ধ কর, গলা না মাইক রে, বাজান একটু রেস্ট করছে, আপনি কষ্ট হইতেছে, কেনা কেনা খুশি, একটু হাত তোলেন তো দেখি। মারহাবা জোরে কোন গেলে গা, জোরে জোরে মা বলে পাইলে নিরালাহি গো নবী। আমার মুরব্বী বাবার আজকে মাঠে মাঠে দেখতেছি, ভালো লাগতেছে আমার আব্বার মতন, একটু একটু শরীরটা দাঁড়ালে এখন, পাইলে নিরালাহি গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই চরণে ধুলি মাখিব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে করে মারহাবা। আঙ্গুল মুবারকটা ঠোঁটের মধ্যে লাগাইয়া জিহ্বার মধ্য থেকে থুতু মুবারকটা হাতে নিলেন, দুইটা চোখের গোড়ার মধ্যে এমন ভাবে থুতু মুবারকটা সুপার গ্লুর মতো লাগাইয়া দুইটা ঝুলন্ত চোখকে নিয়ে রাসূল বসাইয়া দিলেন। যেই মাত্র বসাইয়া দিছে রে বাবা, ওই সাহাবী কয় নবী গো আমার চোখ দুইটা ভালো হইয়া গেছে। এবার আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরে, ও সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি আমার কাছে জান্নাত চাইলা না, তুমি আমার কাছে কেন চোখ দুইটা চাইলা? আপনারা জবান খুলে বলেন আমার নবী ভালো করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীরে প্রশ্ন করে, সাহাবীরে আমার, তুমি আমার কাছে চোখ না চোখ চাইলা কিন্তু জান্নাত চাইলা না, কারণটা কি? এবার সাহাবী আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাদা নবীর অর্ডার শূন্য জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করতে আসে চোখের কুরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মহব্বত কিরা চোখ ভালো করে দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাত কাতাদার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমি জান্নাত চাই নাই। নবী যদি হইয়া যায় জান্নাত চাওয়া লাগে না, জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু পরে একটা সাহাবী কয়, নবী গো, ও মায়ার নবী,
তলোয়ারটা ভাঙ্গা গেছে, আমার নবীকে খেজুরের ডালটা হাতে নাও। হাতে নিতে দেরি খেজুরের ডাল আল্লাহ তরবারি বানায় দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি। খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি। তো জিকির লস্তা, জিকির লস্তা ভাগ লাগতো, জিকির লস্তা। আর দুইটা হাত বাড়াই দিয়ে গজল লেখান না, এটা তো 1 ঘন্টা ওয়াজের গজল। 1 ঘন্টা হাত তুলে সোজা, 2 হাত সোজা করে। ওগো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। তু জাহানে চলে নবী তোমার জমিদারি, তু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি। আমরা কার ভিখারি গো বলো, নবীর ভিখারি। আমরা নবীর ভিখারি, নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আবার সাহাবীর চোখ দুইটা আল্লাহর হাবিব ভালো করে দিলেন। এবার ওই মুহূর্তে 2টা বাচ্চার কথা মনে আসেনি? আর জোরে জোরে কন্যা মনে আসেনি? একটার নাম হলো মাস, আর একটার নাম হলো মুআব্বিস। এই 2 জন যুদ্ধের ময়দানে পার দিয়ে হাঁটতেছে। এক সাহাবী যায় ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারা তোমরা এত শখ করে যুদ্ধের ময়দানে আসলা, কিন্তু যুদ্ধের ময়দানে পাথর আলগাইতে দেখলাম না, তলোয়ার আলগাইতে দেখলাম না, তোমরা কেন একলা একলা এমন ভাবে করতেছ? এবার ছোট 2টা বাচ্চা ডাক দিয়ে কয়, আমরা এমনি এমনি ঘুরি না, আমরা একটা মতলবে ঘুরতেছি। এবার সাহাবী ডাক দিয়ে কয়, এই দিক দিয়ে সাহাবীরা রক্তাক্ত হয়েছে, এই দিকে সাহাবীরা শহীদ হয়ে গেছে, আর তোমাদের গায়ের মধ্যে ফুলের আসর পড়ে নাই, তোমরা এখানে কি করার কারণে এসেছো? ছোট্ট 2টা বাচ্চা ডাক দিয়ে কয়, কিছু পারি আর না পারি একটা লোকের তালাশ করতেছি, কাফেরদের সবথেকে বড় বেঈমানরা কই? আল্লাহু আকবার কেন? আরো বলুন আল্লাহু আকবার। কাফেরদের বড়টা কই? বড়টা কেডা? আরো আরো সত্যি করে কেডা? আবু জাহিল্লাহ কই? সাহাবী কয় দেখছিল আলামতটা, ছোট বেটা। আবার এই দিকটা আবু জাহিল্লাহ কয়, পারে না, পাথর তুলতে পারে না, তোমার আগাইতো। আবার বলে আবু জাহিল্লাহ কই? সাহাবীরা বলে ওই যে আবু জাহিল্লাহ। এবার ছোট 2টা ভাই আবু জাহিল্লার দেখলো, 2 ভাইয়ের কানে কানে কি যেন পরামর্শ করে কয়, ও ভাই রে, তুই প্রথম কাজটা করবি, দ্বিতীয় কাজটা আমি করবো। এবার আবু জাহিল্লার কাছে 2টা ভাই গেছে। একটা ভাই ঘোড়ার পায়ের মধ্যে কূপ দিছে, ঘোড়ার পাটা ভেঙে গেছে। আবু জাহিল্লাহ গাঁটটা নোয়াইতে দেরি, আর 2টা বাচ্চা ফাল দিয়া উইটা আবু জাহিল্লার ঘাড়ের মধ্যে কূপ দিয়া বিদায় করতে দেরি করে না। আল্লাহু আকবার। পরিষ্কার কথা বলতে চাই, তাৎক্ষণিক ভাষায় কথা বলতে চাই, ওই কথাটাই স্মরণ করে দিতে চাই ইসরায়েলি গোষ্ঠীকে। একটা কথা মনে রাখো, পরাশক্তি সাম্রাজ্যবাদীরা যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীলনদের ময়দানে পানিতে ডুবে নমরুদের পতন হয়েছে, লেঙ্গা মশা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিল্লার পতন হয়েছে। ছোট্ট 2টা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো ইসরায়েলি গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অতি সম্ভাব্য, কাছেই অবস্থান করছে।
আপনারা কি বলেন, ঠিক আছে কিনা বলেন? এর বিনিময়ে কি করতে হবে? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যখনই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করে আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না, যখন শত্রুটা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলে আওড়াবেন, ওই দিক দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হবে, আপনারা চুপ থাকবেন, এটা হতে পারে না। কথা বলেন ঠিক না? বেঠে এই জন্য মুসলমানরা আজ হয়তো আপনারা ফিলিস্তিন যেতে পারবেন না, আজ হয়তো মুসলমানদের পক্ষে আপনারা অস্ত্র দিয়ে সহযোগিতা করতে পারবেন না, অন্তত পক্ষে আমি বিশ্বাস করি এই ইটনা কিশোরগঞ্জের মানুষ তাহাজ্জুদ নামাজের টাইমে যদি দুই হাত তুলে আল্লাহর কাছে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর সাহায্য কামনা করেন, তাহলে আপনার কাছে সেই আওয়াজ পাঠবে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুসলমান ইমানদার হতে পারো। কথা বলেন ঠিক কিনা? এক একটা চোখের পানি আশেকদের চোখের পানি, মজলুমদের চোখের পানি এক একটা ক্ষেপণাস্ত্র হয়ে যাবে, এটাই ইতিহাস প্রমাণ করে। কথা বলুন ঠিক না বেঠি? এই জন্য আপনাদের সবাইকে বলবো, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। ওর বাবাও আবার অনেক মহানুভবতার পরিচয় দিচ্ছে যে আমার সমাজে আলেম আইছে, আমার বাড়ির মেহমান, আমি প্রয়োজনে মাটির বমু, একজন আলেম চেয়ারে বইব, তোমার আব্বার সম্মান তোমার কারণে আরো 3 গুণ বাইরে গেছে। কথা কথা ঠিক না বেঠিক? কারণ তুমি কথা না করলে তোমার আব্বার যে একটা এত বড় মন উদার মানুষ, এটা প্রমাণিত না। তোমার কারণে তোমার আব্বার সবাই চিনতে পারছে, তোমার আব্বার কর্মদল সবাই দেখতে পারছে। যাক, ঠিক আছে তো? পৃথিবীর সব সন্তানরাই বাবার জন্য বাবার ভালো চায়, আর সব বাবারাই সমাজের ভালো চায়। কথা বলেন ঠিক না বেঠিক? আসেন দাঁড়ে নবীর সালাম দেব, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া